গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের পুরীতে ডে 4, 4 দিন হয়ে গেল আমরা পুরী এসেছি ঘুরতে। আর 3 দিন ধরে আমরা হোটেলেই খাচ্ছিলাম, কিন্তু আজ খাবো রান্না করে একদম বাজার হাট করে। আমরা যাচ্ছি বাজারে, কারণ আমাদের আজকে চেক আউট ছিল আগের হোটেলটা থেকে। তো চেক আউট করে পাশের হোটেলেই গেছি চেক ইন করে। তো ওই হোটেলটা আবার হলিডে হোমের টাইপের, মানে ভালো হোটেল, বাট রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে ওই জন্য সৈকতের মাছ মাংস এইসব খেতে ইচ্ছা করেছে। তো আমরা একজনকে ঠিক করেছি যে রান্না করে দেবে, আমরা বাজার হাট সব করে দেবো, সে শুধু রান্না করে দেবে। তো আজকে যা যা মন খাওয়ার আছে, যেমন মাছ মাংস ক্র্যাব সব কিছু, সেগুলো এখন যাচ্ছি কিনতে। চলে আসলাম পুরীর ফিশ মার্কেটে। এখান থেকে আমরা যতবার পুরী আসি বাজার করে খাওয়ার হলে আমরা এই মার্কেটে এসেই মাছ মাংস সবজিপাতি আনাজপত্র সমস্ত কিছু কিনে নিয়ে যাই। চলে আসলাম। প্রথমেই আমরা পুরো বাজারটা আগে ঘুরে দেখে নিলাম, তারপরে ডিসিশন নেওয়া হলো যে আমরা আজকে চিংড়ি নেব আর মাটন নেব। কাতলাও নিয়েছিলাম কিছুটা, তো আর ক্র্যাবও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ক্র্যাবটা নিয়ে উঠতে পারিনি। তার কারণ এত কিছু একসাথে খাওয়া পসিবল ছিল না, মানে খেতেও পারতাম না আমরা কেউ। তাই জন্য চিংড়ি নিয়েছি, এই চিংড়িগুলো, আর নিয়েছি মাটন। তো যাকে ঠিক করা হয়েছিল রান্নার জন্য, সে রান্নাবান্না সমস্তটাই খুব সুন্দরভাবে করে দিয়েছিল। আর আমরা আজকে দিনটা বাড়িতে রান্না করে, মানে রুমে রান্না করে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, সকালে একবার মনে হয় ব্লগটা স্টার্ট করেছিলাম সেই বাজার করতে যাওয়ার সময়। তারপর ফোন গেছে সুইচ অফ হয়ে, কয়েকটা ক্লিপস দিদি নিয়েছিল। তারপর বাড়িতে এসে আজকে আমরা সি বিচেও যাইনি, বাড়িতেই বাড়ি মানে রুমে এসে স্নান দান করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই এক খেয়ে। এখন একদম ফ্রেশ লাগছে সবার, ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি স্বর্গদ্বার বিচে। ওখানেই আর কি আজকে সন্ধ্যেটা কাটাবো পুরোটা, একদম রাত 10টা 11টায় বাড়ি আসবো, এটুকুই প্ল্যান আছে। আর আজকে হবে শপিং, যার যা শপিং মার্কেটিং যা কেনার আছে আজকেই একদম কিনে ফেলা হবে আর কি। তো আমার ইচ্ছা আছে একটা শাড়ি কেনার। আর এই যে দীপালি মা রক দেখা আমার পাশে দীপালি মাকে দেখো, শুধু আমরা ইয়াং বানিয়ে দিয়েছি দীপালি মাকে, একদম রকিং দীপালি। কেমন লাগছে বলো? ভালো লাগছে। খুব মজা করছে। বলো তোমার কতটা ভালো লাগছে সেটা বলো। হেভি হেভি ভালো লাগছে। হেভি ভালো লাগছে। চলো, ওকেও সুন্দর এই যে এই খাজার দোকানটা, এইখান থেকে খাজা নেওয়ার কথাই ভাবছি। না, রুম থেকে বেরোনোর আগে খাচ্ছি চা খেয়ে নিলাম। আর এখন যাব টোটো বা অটো কিছু করে একদম ডিরেক্ট স্বর্গদ্বার। আর কালকে হচ্ছে সৈকত বাবুর বার্থডে, তো সেটা নিয়েও একটা প্ল্যান মাথার মধ্যে ঘুরছে যে কীভাবে কী করা যাবে না যাবে। দুপুরবেলার লাঞ্চটা আজকে খুব ভালো হয়েছিল, মানে এই পরপর 2-3 দিন পুরো বাইরে খেয়েছিলাম। তো আজকে বাজার হাট করে রুমে রান্না করে খাওয়া হয়েছে। বড় বড় গলদা বাগদা চিংড়ি, ডিমালা, ট্যাংরা মাছ, মাটন, এরকম কিছু। তো ভীষণ জমিয়ে খেয়েছি, খুব ভালো খেয়েছি সবাই। রাত্রেও মাটন হবে, তার সাথে বাইরে কিছু কিনে আনবো, মানে মাটন হবে আর বাইরে থেকে কিছু কেনা হবে। তো এই হচ্ছে প্ল্যান। চলো, কালকে সৈকতের বার্থডে, তো আজকে ননভেজের সেলিব্রেশনটা হচ্ছে, কালকে ভেজ সেলিব্রেশন হবে। কেক কাটিং টেটে কিন্তু সব কালকে হবে। চলো বেরোই। এই যে সৈকত গেছে ওইখানে ছানা পোড়া কিনতে। পুরীতে এসে যদি জগন্নাথের মানে এইখানে ফেমাস আর কি ছানা পোড়াই, কতটা ছানা পোড়া নিয়েছি দেখো শুধু। ভালো খেতে দাও, একটু দীপালি মাকে দাও। কি দারুণ। আমরা স্টার্ট করলাম এখানে দেখা। দুজনে আজকে টুইন্স পড়েছে। চলে আসলাম স্বর্গদ্বার মার্কেটে।
যেখান থেকে আমরা শপিংগুলো করব। আর এই যে নরসিংহ সুইটস, যেখান থেকে আমরা খাজা নিয়েছিলাম, আর এই পাশেই হচ্ছে পুরী সুইটস, যেটা অনেক পুরনো। আমরা এর আগে যতবার পুরী গেছি পুরী সুইটস থেকেই নিয়েছিলাম। যাই হোক, এখানে দেখো হ্যান্ডলুম প্যালেস থেকে শুরু করে অনেক অনেক ড্রেসের দোকান আছে, যেখান থেকে তুমি স্যুট সেট, শাড়ি, হ্যান্ডলুমের পুরী স্পেশাল কুটকি শাড়ি সমস্তটা নিতে পারো। কিন্তু আমি ফার্স্টে শাড়ি দেখলেও শেষ মুহূর্তে গিয়ে আমি একটা সালোয়ার নিয়েছিলাম। অনেক রকম রেঞ্জের মধ্যে তোমরা সালোয়ার সেট পেয়ে যাবে, স্টার্টিং ওই 1500-2000 এরকম থেকে। তো এটাও ওই 2200 টাকা মতো নিয়েছিল। তো এটাই আমি নিয়েছিলাম। অনেকগুলো দেখার পর আমার এটাই ভালো লাগছিল। চলো, আমার তো স্যুট কেনা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি বেডশিট কিনতে, অনেককে দেওয়ার রয়েছে। যেমন আমি আমার শাশুড়ি মার জন্য নেব, শ্রেয়সীর জন্য একটা নেব ভেবেছি, তারপরে আমার মামিদের জন্য মা নেবে। তো সেগুলোই এক মিলিয়ে মিশিয়ে নেব বলে আমরা এখন বেডশিট দেখতে যাচ্ছি। তো চলো দেখো, এই দোকানটা থেকে আমরা শেষ পর্যন্ত বেডশিট নিয়েছি। ঘুরতে এসে একটু শপিং না করলে হয়? সবাইকে দেওয়া তো আর থাকে, যেই যেখানে যায় না কেন আমার জন্য ছোট বড় যাই হোক সব নিয়ে আসে। তো আমাকেও তো সেটা বজায় রাখতেই হবে। আর আমি একটা শাড়ি কিনবো ভেবেছিলাম, বাট শাড়ি ওই কটনের, ওই সম্বলপুরি কটন 3000 টাকা 2500 টাকা দিয়ে কোনো লাভ নেই, ওটা কারোর বাড়ি পরতেও পারবো না। দিদি একটা ভালো আইডিয়া দিল, স্যুট পিস কেন। তাই আমি একটা স্যুট পিস কিনেছি 2000 টাকা দিয়ে। জানি না ঠকলাম কি হলাম, বাট কিনেছি, একটা স্মৃতি থাকলো। আর সবার জন্য ছোটোখাটো যতটা সম্ভব ততটা নিচ্ছি। যেমন বিছনার চাদর নিচ্ছি ঘরের জন্য। দীপালি মা আমাদেরকে দুজনকে দুটো বিছনার চাদর কিনে দিল, বেডশিট আমাকে আর দিদিকে। দীপালি মার জন্য একটা, দীপালি মার জন্য আমরা দুই বোনই কিছু না কিছু কিনবো। দিদি এখনও কেনেনি, আমারটা কেনা হয়ে গেছে। আমি তোমার এই কোটকি প্রিন্টের, মানে এখানে যে কোটকির যে পিসগুলো পাওয়া যায় সেটা একটা সালোয়ার পিস কিনে দিয়েছি দীপালি মাকে, ওটা পরবে বানিয়ে। আর ও আমাদের দিয়েছে দুজনকে দুটো বেডশিট, আমাকে একটা দিদিকে একটা। আর মাকে আমরা দুই বোন মিলে মাকে দুজনে বেডশিট কিনে দিচ্ছি। আর 3 মামির জন্য বেডশিট নেওয়া হয়েছে, আমাদের বড় মামির জন্য। মানে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, আমি একা নেইনি, একদমই নিইনি। আর আমার শাশুড়ির জন্য একটা নিতেই হবে। আর এই আছে, হ্যাঁ ছোটোখাটো সবার জন্যই টুকটাক যতটা সম্ভব নেব। লেগে যাবে। তারপরে তো সবার জন্য খাজা নিয়ে যাবোই অবশ্যই। তো চলো। আর এই সব থেকে বড় দুজন সদস্য, যাদেরকে না দিলে হবে না, এই দুজনকেও দিতে হবে। পুরীর এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে বিচ মার্কেট। একটু বলো এক্সপিরিয়েন্সটা বল বাবি। মোমো খেতে এসেছি, দীপালি মার কত হবে? আমরা এখন মোমো খেতে এসেছি সবাই মিলে। দাম করে পুরো ঠিক করে বললে তাহলে আমরা 10-12টা নিতে পারি। ঘড়িতে বাজছে 9:30। ভালোই শপিং করলাম, প্রচুর শপিং করেছি, মোটামুটি যতটুকু পেরেছি আর কি। আর এখন এতক্ষণ আমি আর সৈকত বিচে ছিলাম, সবাই রুমে চলে গেছে, কারণ রাতের খাওয়া দাওয়া করতে হবে। আর চলো, কালকে আবার ভোরবেলা ওঠার প্ল্যান আছে 5টার সময়, একটু ফটোশ্যুট করবো, প্লাস সানরাইজটাও দেখবো, এটুকুই প্ল্যান আছে। তো ওই জন্য এখন রুমে যাচ্ছি। অ্যাডভান্স হচ্ছে এটা। দাও ডিসপ্লেটা কোথায় রাখলাম? আর ডিসপ্লে নাও, ভিডিওটা কোথায় আসবে না? বাবু আসো কেক কাটবে। আয় তাড়াতাড়ি আয়। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই খাবো আমরা সবাই। আর 2 মিনিট। দাঁড়িয়ে থাকি। আর কেটে ফেলো, কিচ্ছু হবে না, কেটে ফেলো। কাটতে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তা পেপসি দেখে বুঝছো না? কি আমরা কেটে আনবো না তো পাবে, যদি কেকই আনতে পারতাম। তুষালি না
সেই বকেই যাচ্ছে, দেখেছিস কেমন? দেখ কেমন, কি বলবি বলতো? কিছু বলার নেই।